হাই ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দুষ্টু মিষ্টি নতুন পেয়ে তোমায় স্বাগত জানাই। তো কিছুদিন যাবত আমার শরীরটা খুবই মানে অসুস্থ ছিল। অসুস্থ বলতে একটু দমের কষ্ট হচ্ছিল, তো এর জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো দমের কষ্ট হতে, অক্সিজেন নিতে, বাড়িতে ডাক্তার ডেকে আনতে, একটু সুস্থ হতে আমি মাদের বাড়িতে এসেছি। মানে মাদের বাড়িতে আর কি আমার শ্বশুর এসে দিয়ে গেছে। মানে যেদিন দমে কষ্ট হয় তার পরের দিন ডাক্তার দেখিয়ে আর দিয়ে গেছে। তো এসে কটা দিন আছি, এখন বেশ একটু মানে ঠিক হয়ে গেছে। তো এই যে দেখো, আমি এখন আলু ভেজে নিচ্ছি, কারণ আজকে করবো না ভাজা চিকেন। মানে চিকেনটা ভেজে রেখে দিয়েছিল, সেই চিকেন রান্না করবো, যেটা বাংলা কথায় বলে ভাজা মাংসের ঝোল। তো খেতে দুর্দান্ত টেস্ট হয়, না খেলে তোমরা বিশ্বাস করবে না। এই যে আমি দেখো, আমি এটাই বলতে চাচ্ছিলাম যে আমি এখন অনেকটাই সুস্থ হয়েছি। দেখো কতটা রোগা হয়ে গেছে, তার জন্য অনেক কষ্ট হচ্ছিল একটু দম নিতে। মানে শরীরটা এতটাই খারাপ যে মানে তোমাদেরকে ভয়েস করে যে ভিডিওটা দেবো পাচ্ছিলাম না, একদম কথা বলার মতন আমি ছিলাম না, সত্যি কথা বলতে। কিন্তু ঠাকুরের ইচ্ছায় আমি এখন খুব ভালো আছি, একটু সুস্থ হয়েছি। তো ওই যে হালকা করে লাল লাল করে আলুটা ভাজে নেওয়ার পরে আর একটু কড়াই তেল দিয়ে দিলাম। যেহেতু মাংসটা আমরা ভেজে রেখে দিয়েছিলাম, তার জন্য আমি বেশি তেল এখানে অ্যাড করছি না। তো এখানে এক এক করে পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা গুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, মানে একটু লাল লাল হবে আর কি, সেরকম দেখবো। তো তার আগে তোমাদের কিছু কথা বলে নিই। তো কিছুদিন যাবত এরকম শরীর খারাপ হতে না আমি এটা বুঝতে পারি না যে আমার ভিউজ কেন কমে যাচ্ছে। আমি বারবার বলছি যে দাদা ভাই দিদি ভাইরা আমার ভিডিও দেখছো, প্লিজ একটু সাপোর্ট করো আমাকে, একটু সাবস্ক্রাইব করো, একটু লাইক করো, একটু আমার ভিউজটা বাড়াও, যাতে আমিও তোমাদের লেভেলে কিছু আসতে পারি। আমি অতটা চাই না, একটু হয়তো আসতে পারি, তার জন্য আমাকে একটু সাপোর্ট করো, আমার একটু সাপোর্টের দরকার। তোমাদেরকে সব দেখিয়েছি যে আমার বাড়ি ঘর দোর, আমার রাস্তাঘাট কেমন, আমাদের ওখানকার হাওয়া মানে পরিবেশটা কেমন, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তাও না আমার ফলোয়ার্স বলো, তারপরে আমার ভিউসার বলো, কোনো কিছুই আসছে না। তো জানি না কেন আসছে না। তো এই নিয়ে তোমাদের সাথে আর একদিন ভিডিও করব, সেটা আমি ফেস টু ফেস ভিডিও করব, আর ওটা আমি নিজের ভয়েস দেব। মানে যেরকম ভিডিও করলে যে ভয়েসটা দেয় ওই ভয়েসটাই দেবো। তো একটু সাপোর্ট করো যে দাদা ভাই দিদি ভাইরা আমার ভিডিওগুলো দেখছো। তারপরে এই যে আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, মানে আদা রসুনটা না একসাথে পেস্ট করার ছিল, আর ওখানে হচ্ছে জিরে বাটা। তারপরে এই যে কিছুটা মানে টমেটো দিয়ে দিলাম, কাটা টমেটো। তো দিয়ে এগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। সব কিছুই তো তোমার সাথে শেয়ার করছি বলো, যে এমন নয় যে আমি সব কিছু যে তোমরা বলছো বলেই আমি সব শেয়ার করছি। তো বলছি প্লিজ প্লিজ আমার এই ভিডিওগুলো একটু সাপোর্ট করো দাদা ভাই দিদি ভাই। সবাই তো মানে ভাবে বলো যে একটু উপরে উঠবে, একটু তার আইডিটাও কোনো কিছু একটা হবে। তো দেখো আমিও সেই আশাটা নিয়ে লেগেছি যে আমারও হয়তো একটু মানে কি বলবো, একটু হয়তো হবে, আমার পুরোটা হওয়ার দরকার, আমার একটু হলেই আমি অনেক খুশি। মানে গরিব মানুষের যদি 1 টাকাও দাও তাহলেও সেটাই খুশি। তো আমি সেটাকেই চাই, বেশি কিছু চাইবো না। আর সবসময় ঠাকুরের কাছে এটাই বলবো যেন আমাকে বেশি কিছু নাই দেয়, যেটুকু দিয়েছি সেটুকুতেই আমি খুশি। তো এই যে নুন হলুদ দেওয়ার পরে একটু জল দিয়ে আরও একটু এগুলোকে কষিয়ে নেব। তো দিকে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার কষানোর সাথে সাথে কিন্তু দেখো তেল ছাড়তে লেগে গেছে, আর টমেটোগুলো তো একদম গলিয়ে নিয়েছি। তারপরে একটু গুঁড়ো ঝাল দিয়ে নিচ্ছি, গুঁড়ো ঝাল দিয়ে নিলাম। এটাকে আর একটু মানে আমি অফ ক্যামেরাও কিন্তু একটু গুঁড়ো ঝাল দিয়েছিলাম, তার কারণ একটু মানে
মানে আমার কাছে সেরকম একটু মানে কালার লাগছিল না বলে তাই আমি অফ ক্যামেরা একটু দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমার কাছে না স্ট্যান্ড আছে, না আমি ফোনটা রাখবো এমন কোনো ভালো জায়গায় নেই আমার কাছে, তো ক্যামেরাটা অফ করেই আমার কিন্তু এক হাত দিয়ে মানে নাড়তে হচ্ছে, আর এক হাত দিয়ে কিন্তু আমার কড়াটা ধরতে হচ্ছে। তো দেখো তোমাদের জন্য আমি এত কষ্ট করছি, এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি যে আমাকে ভিডিও ধরে দেবে এমনও কেউ নেই, কিন্তু আমি নিজের থেকেই ভিডিও মানে ফোনে তুলে তারপরে তোমাদেরকে দেখাই। তাও এমন কেন হচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক, সবাই একটু সাপোর্ট করো, এটুকুই চাই। এই যে দেখো অফ ক্যামেরায় দিতে দিতে না মানে আমি ভাবছিলাম মানে কড়াটা উঠে যাচ্ছিলো, তাই কি করব, তাই অফ ক্যামেরায় মাংসগুলো ঢেলে দিয়ে আবার ক্যামেরাটা অন করলাম। তো এটাই হচ্ছে আমাদের গরিবেদের জীবনযাপন, যেটা হয়তো অনেকে বোঝে না, আবার অনেকে বোঝে। যারা বুঝবে তারা হয়তো আমাকে একটু হলেও সাপোর্ট করবে, আর যারা বুঝবে না তাদেরকে বলবো দিদি ভাই দাদা ভাইরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো এই যে এক হাতে কিন্তু আমি ফোন ধরেই রেখে দিয়েছি, তো দেখবে আবার ক্যামেরা অফ করে দিয়ে আমি কষিয়ে নেবো। তো এই যে ভাজা মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি আলুটা এখন দিচ্ছি কেন বলো তো, যাতে মাংসটা মানে এমনি আমাদের 70% সেদ্ধ হয়ে আছে, যেহেতু ভাজা করা মানে তেলে ভেজে নিয়েছিলাম মানে সেদ্ধ করা আছে 70%। তো এই জন্য আলুটা একবারে দিয়ে দিচ্ছি, যাতে আলুটা একটু সেদ্ধ হতে লাগবে। নিজে কষিয়ে নিলাম, দেখো তেল ছাড়তে লেগে গেছে, দেখেছো? এটা তাও আমরা কিন্তু আরও আর একবার কষবো, মানে ভালোভাবে কষে নেওয়ার পরেই কিন্তু আমি জল দেবো। প্রায় আমার এটা রান্না করতে কিন্তু 1 ঘন্টা মতো লেগেছে, কারণ আমি আস্তে আস্তে তোমার সাথে ক্যামেরায় শ্যুট করবো, তারপরেই কিন্তু আমি রান্না করছিলাম। তারপরে এই যে মিট মশলা ছিল, একটু মিট মশলাও দিয়ে দিলাম। তারপর আর একটু কষানোর পরে দেখো এবার দেখো পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেমন তেল ছাড়ছে। আর এই যে জল দিয়ে আর কড়াটাকে ঢেকে রেখে দেবো, আর একটু ফুটে উঠলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আমার ভিডিওটা আমি জানি হয়তো তোমাদের ভিডিওগুলো ভালো লাগে না, তাও একটু দেখবে। বাই বাই।